নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারণ সারাদিন কালকে বৃষ্টি হয়েছে। আর আমাদের গাছের এই সাদা ফুলগুলো ফুটে আছে, দেখো কি সুন্দর, টগর ফুলের মতো দেখতে, কিন্তু এটা আলাদা ধরনের ফুল। আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, হয়তো সারাদিন বৃষ্টি হবে। এবারেই মনে হচ্ছে বর্ষা নেমেছে, তাই তো আমার তো মনে হচ্ছে হয়তো বর্ষা আবার ফিরে এসেছে। যাই হোক, আজকে তো রবিবার, তবে রবিবার হলে কি হবে জানো, আমার কর্তামশাইয়ের আজকে নিমন্ত্রণ আছে, এবং সেটা শুধু ওর একার জন্য। তাই আমাদের তিনজনের জন্য শুধু অল্প কিছু ভাজা, ডাল সিদ্ধ আর ভাত করব। তাই এই থাকবে রান্নার আইটেমে। আর রবিবারে অনেকেই ভাবে যে রবিবার মানে স্পেশাল দিন, ছুটির দিন, খাওয়া দাওয়া একটু জমজমাট হবে, কিন্তু আমাদের মধ্যে সেটা হয় না। রবিবার মানে স্পেশাল কিছু হয় না, যেহেতু আমার শাশুড়ি মা মাংস খেতে চায় না, ওই জন্য রবিবারেও মাছ নিয়ে আসে কোনো কোনো রবিবার। আর রবিবার ছুটির দিন মানে যে আমার কর্তামশাই বাড়িতে থাকে তা নয়, ওর একার উপরেই সংসারের দায়িত্ব। তাই ও বাড়িতে একটু শুয়ে বসে থাকারও সময় পায় না, কাজের মধ্যেই ওকে থাকতে হয়। তাই আমাদের বাড়িতে রবিবারে ছুটির আমেজটা থাকে না, কিন্তু তবুও মনের মধ্যে একটা ছুটি ছুটি ভাব থাকে, যেহেতু ছোটবেলা থেকে রবিবার মানে একটা স্পেশাল। ছোটবেলায় তো রবিবারের মানে হচ্ছে স্কুল ছুটি, পড়তে যাওয়া বন্ধ, মনের মধ্যে একরাশ আনন্দ। বিকালবেলা খেলার মাঠে ছোটাছুটি করা, খেলতে যাওয়া, খুবই আনন্দ করতাম ছোটবেলায়। আর আমার বাড়ির সামনেই তো মাঠ, তোমরা দেখেছো। আর আমার মনে হয় রবিবারের এই আনন্দটা সবাই উপভোগ করেছে একটা সময় ছোটবেলায়, কিন্তু এখনকার বাচ্চারা তো আর সেই আনন্দ উপভোগ করতে পারবে না, কারণ তাদের খেলাধুলাতেও কোনো আগ্রহ নেই, আর তাদের মাঠঘাটের প্রতিও কোনো আকর্ষণ নেই। এখন শুধু তাদের আকর্ষণ ওই একটাই জিনিস, সেটা হচ্ছে মোবাইল। তো যাই হোক, এখনকার দিনে সব ডিজিটাল বেবি, আমরা তো আর সেই রকম ছিলাম না। আমরা মাঠে ঘাটে পড়ে ঝরে মানুষ হয়েছি, খেলতে গিয়ে কতবার যে হাত পা ভেঙেছি সেসব কথা মনে পড়লে এখন হাসি পায়। আর ভাবি আমার মা কত কিছু সহ্য করেছে একটা সময়। অবশ্য আমরা কিন্তু ছোটবেলায় বাবা মায়ের কথা শুনে চলতাম। এখনও মনের স্মৃতির মধ্যে সবসময় জলজল করে সেই বিকালবেলা খেলে এসে বাড়িতে ফিরে হাত পা ধুয়ে সন্ধ্যাবেলা পড়তে বসা, এবং সেটাও টেবিল ল্যাম্প যেগুলো থাকতো, তখন কারেন্ট ছিল না, সেই টেবিল ল্যাম্প জ্বালিয়ে আমরা সমস্ত ভাই বোনেরা, কাকার ছেলে মেয়েরা, আমরা 3 ভাই বোনে বসে পড়তাম পড়তে। জানি না তোমরা ওইগুলোকে কি বলো, আমরা টেবিল ল্যাম্প, হ্যারিকেন এই সবগুলো বলতাম। এখন তো ওইগুলো দেখাই যায় না। তারপর ওই পড়তে পড়তে একটা আনন্দ, সবাই মিলে পড়তে বসা। আবার আমার বাবা কাজ থেকে ফিরতো, সেটার একটা আনন্দ হতো। আমার মা কাঠের উনুনে রুটি করতে বসতো, ওই কাঠের উনুনে রুটির একটা সুগন্ধ, চারিদিক মোমো করতো। ভীষণ একটা সুন্দর পরিবেশ ছিল ছোটোবেলায়, সেইগুলো এখন খুব মিস করি জানো। যত বড় হয়েছি ওইসব দিনগুলো যেন জীবন থেকে হারিয়ে গেছে। তবে ছোটোবেলার ওইসব দিনগুলো কিন্তু কোনো দিন ভুলতে পারবো না। মনের স্মৃতির খাতায় এখন এবং সারা জীবন কিন্তু জ্বলজ্বল করবে। তখন আমার বাবার সামান্য ইনকাম এবং সংসারের প্রতি আমার মায়ের অফুরন্ত পরিশ্রম আর ভালোবাসায় সংসার একেবারে সোনার সংসার হয়ে উঠত। আর অভাবের সংসার হলেও আমরা কিন্তু ভীষণ সুখ স্বাচ্ছন্দ্যেই বেঁচে থাকতাম এবং বেশ আনন্দের মধ্যেই থাকতাম। কিন্তু এখনকার দিনে মানুষের মধ্যে আনন্দটাই হারিয়ে গেছে। এখন যতই পরিশ্রম করুক আর যতই টাকা ইনকাম করুক, মানুষের মধ্যে আনন্দ কিন্তু খুঁজে পাওয়া যাবে না, আর তার সাথে সাথে মনের সুখ শান্তি। যাই হোক, রান্নাবান্না সেরে চলে এলাম জামা কাপড়গুলো একটু গুছাতে, জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর রান্নাবান্নার সাথে সাথেও কিন্তু সংসারের অনেক কাজ থাকে, যেগুলো সব কিছুই দেখানো সম্ভব হয়ে ওঠে না। তাই জামা কাপড়গুলো একটু ভাঁজ করতে বসে পড়লাম এবং তোমাদের দেখালাম। আর আমার না মন খারাপ থাকলে আলমারির মধ্যে যে নতুন জামা কাপড়গুলো থাকে, সেই নতুন জামা কাপড় একটু ভাঁজ করা, একটু খোলা, আবার একটু দেখা, আবার একটু ভাঁজ করে রাখা, গুছিয়ে রাখা, এইসবগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে, আর মনটা ভালোও হয়ে যায়। আমার সাথে তোমরা কারা কারা একমত আমাকে কমেন্টে জানিও। সব থেকে বেশি ভালো লাগে নতুন জামা কাপড় যখন কেনা হয়, সেই নতুন জামা কাপড় আমি সারাদিনে 2 বার করে অন্তত খুলে খুলে দেখি এবং আবার সেইভাবেই ভাঁজ করে রেখে দিই। দেখতে ভীষণ ভালো লাগে আমার, আর মনে হয় কবে পরবো কবে পরবো। অবশ্য নতুন জামা কাপড় পরতে তো সবাইয়েরই ভালো লাগে। আমার কর্তামশাইয়ের শার্টগুলো আমি আলমারিতে রেখে দেবো, ওই কারণে ভাঁজ করে রেখে দিলাম ভালো করে।
আর এই গরমে যত সুতির জিনিস পরা যায়, সুতির ড্রেস পরাটা সবথেকে বেশি ভালো। সুতির জিনিসগুলোতে গরমটা কম লাগে। আমাদের বাজারে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম নানা রকমের নাইটি বিক্রি হচ্ছে, সেখান থেকেই আমি এই নাইটিটা কিনেছিলাম এবং 160 টাকা দিয়ে। এখানে 160 টাকার 180 টাকার সমস্ত রকমেরই নাইটি বিক্রি হয়, তবে 180 টাকার 190 টাকারগুলো সবথেকে বেটার কোয়ালিটি এবং কাপড়গুলো ভীষণ ভালো থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো আমার ভাঁজ করাও হয়ে গেছে। এরপরে আমি চলে এলাম সন্ধ্যাবেলায় একেবারে সন্ধ্যা প্রদীপ দেখাতে। গৃহস্থ বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো আমার মাকেও ছোটোবেলায় দেখে এসেছি, আর আমার মাকে দেখে আমার দিদি আমি সেটা শিখেছি এবং শ্বশুর বাড়িতেও সেগুলো করার চেষ্টা করি। সন্ধ্যাবেলায় আমার এই সন্ধ্যা প্রদীপ দেখাতেও ভীষণ ভালো লাগে জানো। আর আজকে যেহেতু রবিবার আমার কর্তামশাই বাড়িতেই আছে বিকালের দিকটা, তাই আজকে আর বাজারের দিকে যাওয়া হয়নি। সন্ধ্যাবেলা জমিয়ে চা খেতে বসে পড়লাম এবং সাথে ছিল পাউরুটি। পাউরুটিটা সকালেও একটু খেয়েছিলাম আর এখন একটু গরম করে নিয়েছি চা দিয়ে খাবো বলে। তাহলে আজকে ব্লগটা আর বেশি বাড়ালাম না। সবাইকে জানাই নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।